আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ময়দানে হাসরের মধ্যে যখন মানুষ উঠবে, ওই ময়দানে হাসরের মধ্যে সকল মানুষকে আমি কাতারের মধ্যে দাঁড় করাবো। দাঁড় করিয়ে ওই ময়দানে হাসরের মধ্যে আমি মানুষদেরকে তার দুনিয়ার জমিনের মধ্যে আমি যে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, এ মানুষেরা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যা কিছু করো নাই কেন রে, ময়দানে হাসরের মধ্যে তোমাদেরকে আল্লাহর প্রত্যেকটা রিজিক সম্পর্কে, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তেমন ধনী ছিল না। ইসলামের প্রাথমিক জামানায় কাফেররা মুসলমানদের উপরে নির্যাতন করত। অভাবী মানুষ ছিল, দরিদ্র মানুষ ছিল। এক বেলা খাইতে পারলে আরেক বেলা খাওয়ার মতো কিছু থাকতো না। সাহাবায়ে কেরামকে যখন নবীজি বললেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি দেখতে পাইলাম আল্লাহর নবী বললেন, আল্লাহ তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলে, ইয়া রাব্বি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এমন কি নিয়ামত সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করবে? নবী গো, আপনি তো দেখতে পাইতেছেন কোন রকমে আমরা গমের আটা, জবের আটা দিয়ে কোন রকমে একটু রুটি খাই, তাও আমাদের পেট ভরে না। দুপুর বেলা খাইলে রাতের খাবার থাকে না। এরপর আল্লাহ তাআলা কি এমন নিয়ামত সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করবেন? আল্লাহর নবী বলেন, রে সাহাবায়ে কেরাম শোনো শোনো, তবে শুনে রেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা যেই জমিনের মধ্যে চলাফেরা করো, এই জমিনের মধ্যে যখন হাঁটো, তোমাদের পাটাকে আল্লাহ নিরাপদ রাখার জন্য পায়ের মধ্যে যেন আঘাত না লাগে। জমিন কখনো কখনো গরম থাকে, এই জমিনের গরম যেন তোমাদের পায়ের মধ্যে না লাগে। এই জমিন কখনো কখনো কাদা লেগে যায়, এই জমিনের মধ্যে কখনো কখনো ময়লা থাকে। এই ময়লা থেকে, গরম থেকে, আপনার নোংরা থেকে তোমার পাদেরকে নিরাপদ রাখার জন্য আল্লাহ তাআলা তোমাদের পায়ের মধ্যে জুতা পরানোর সুযোগ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার সাথে সাথে আমার নবী বলেন, আরবের জমিন তো ছিল অত্যন্ত গরম, জমিনটা ছিল বালুর, অত্যন্ত উত্তপ্ত। আল্লাহর নবী বলেন, যখন তোমাদের প্রাণীর তৃষ্ণা লেগে যায়, এই তৃষ্ণা নিবারণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনের নিচে ঠান্ডা পানির ব্যবস্থা রেখেছে। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায়, এই তাফসীর থেকে বোঝা যায়, শুধু খাবার দাবার নিয়ামত না, আপনি শুধু খাইবেন পেট ভরে, অনেক খাবার আপনার আছে, এটাই শুধু নিয়ামত। প্রিয় মুসলিম কেরাম, নিয়ামতের কোনো শেষ নাই। যেমন আপনাদেরকে বলি, যার দুইটা চোখ রয়েছে, এই দুইটা চোখ তার জন্য অমূল্য নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে যদি আপনি একটু চিন্তা করতে চান, আপনার পার্শ্ববর্তী, আপনার এলাকার মধ্যে যেই লোকটার দুইটা চোখ নাই, তার কাছে একটু যাবেন, তার দুঃখটা শুনতে চাইবেন, সে জানে চোখের কত দাম, ঠিক না? তেমনি ভাবে যেই লোকটার দুইটা হাত নাই, যেই লোকটার দুইটা পা নাই, ওই লোকের জন্য এই দুইটা হাত দুইটা পা কত বড় নিয়ামত। এই দুইটা হাত যার নাই সে বুঝতে পারে, ঠিক না? তেমনি ভাবে আপনি একটু চিন্তা করে দেখেন, এমনও মানুষ আছে যেই মানুষটার শরীরের মধ্যে হাত আছে, শরীরের মধ্যে পা আছে, কিন্তু হাতটাকে নাড়াইতে পারে না, পাটাকে নাড়াইতে পারে। ডাক্তার বলে দিয়েছে থেরাপি দিতে থাকেন, থেরাপি, ব্যায়াম করতে থাকেন। প্যারালাইজড হয়ে গেছে আর কি, প্যারালাইজড হয়ে গেছে। ডাক্তার বলতেছে বাড়ির মধ্যে থেরাপি দেন। হাত আছে কিন্তু শক্তি নাই, পা আছে কিন্তু আপনার পায়ের শক্তি নাই, প্যারালাইজড হয়ে গেছে। তাহলে যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই, সে বুঝে এটা কত বড় নিয়ামত। এমনও তো মানুষ আছে পুরা শরীরটা ঠিক আছে, চোখ কান নাক হাত পা দেখতে আমাদের থেকেও সুন্দর, কিন্তু মানুষটা রাস্তায় রাস্তায় ঘুরে, আছে নাকি নাই? আমাদের থেকেও দেখতে সুন্দর, কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে, ব্রেন ঠিক নাই। কি ঠিক নাই? ব্রেন ঠিক নাই। সুবহানাল্লাহ। তাহলে এই যে লোকটার পুরো বডিটা, পুরো শরীর ঠিক আছে, শুধু একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় এই জায়গার মধ্যে একটু সমস্যা, সে ঘরে থাকে না, রাস্তায় রাস্তায় হাঁটে। কোথায় হাঁটে? আমরা যাদেরকে পাগল বলি আর কি, আপনার মানসিক রোগী, মানসিক রোগী। সেই জন্য আমাদের পুরো বডিটা, পুরো শরীরটাই আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত। কি নিয়ামত?